হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে খুবই ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ঘটনা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম, তোমাদের সাথে গল্প করতে এলাম। তো সেই ছোট্ট ঘটনাটা হয়তো তোমাদের কাছে হয়তো একদম সামান্য ঘটনা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই ঘটনাটা ছোটোবেলার অনেক কিছুই মনে করিয়ে দেয়। তো কি ঘটেছিল আজকে, চলো শুনে নাও তোমরা। আজকে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি এবং আমার বাড়ি থেকে আমার কর্মস্থলে আসতে টোটো ভাড়া মোটামুটি 10 টাকা লাগে। কখনো কখনো আমি আবার এই ধরো একটু বয়স্ক কাকু দেখলাম বা জেঠু দেখলাম বা কারো হয়তো কোনো অসুস্থতা রয়েছে, সেই নিয়ে সে কাজ করছে, তখন আমি মানে হয়তো 10 টাকার থেকে কিছু হয়তো যদি আমার কাছে থেকে থাকে, কখনো হয়তো 5 টাকা কয়েন তার সাথে অ্যাড করে দিই, বা হয়তো 5-10 টাকা যতটা পারি আমি চেষ্টা করি হেল্প করার। তো আজকে সেরকমই একটি ঘটনা ঘটেছে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, বাবা হাতে কিছু খুচরো কয়েন দিয়ে দিয়েছিল, জানে আমার যাতায়াতে লাগে এগুলো, 5 টাকা 10 টাকার কয়েন বা 2 টাকা 1 টাকা, এগুলো আমি সবসময় পার্সে রাখি। তো যখন নেমে টোটো দাদাকে দিতে যাব টাকাটা 15 টাকার জায়গায়, তখন হঠাৎ করে 5 টাকার কয়েনটা আমি একটু উল্টে পাল্টে দেখলাম। কারণ এটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, এটা আমার ছোটোবেলার কিছু ঘটনার সাথে এই যে কয়েন দেখার ব্যাপারটা, এটা কিন্তু আমার আগাগোড়াই একটা যেন সংযোগ রয়েছে কোথাও। তো কি সেটা, যখন আমি কয়েনটা দিতে গিয়ে হঠাৎ করে চমকে গেলাম এবং তাকে সেটা দিলাম না, দিয়ে কি করলাম, তাকে একটা অন্য কয়েন ব্যাগ থেকে বের করে তাকে টাকাটা মিটিয়ে দিই। এবার পরে দেখাচ্ছি তোমাদের যে কি ছিল, ভালো করে কয়েনটা তোমরা দেখে নাও। জানি না দেখতে পাচ্ছ কি না, দেখো একটু স্ক্রিনটা একটু বড় করে দেখো, দেখাচ্ছি আমি তোমাদের, চেষ্টা করছি দেখানোর। এটা ছিল 50 ইউরো সেন্ট। জানি না এটা কোথা থেকে বাবার কাছে এবার ফট করে চলে এসছে, কিন্তু এখানে হয়তো তোমাদের কাছে সেটার কোনো সেরকম মূল্য নেই। এটা কিন্তু তোমরা যদি প্রাইস ট্যাগ লাগাতে যাও বা এটার কিন্তু মূল্য নির্ধারণ আমি করতে চাই না, এটার কত ভ্যালু ইন্ডিয়ান রুপিতে সেটা আমি কোনোভাবেই দেখতে চাই না। কারণ এই পয়সাটার বা এই কয়েনটার আমার কাছে একটা আলাদা মর্যাদা আছে। হ্যাঁ বন্ধুরা, ছোটোবেলায় আমি ভীষণ কয়েন কালেক্টিং করতাম এবং আমার কাছে প্রচুর পরিমাণে কয়েন ছিল, যেগুলো কিন্তু একটা টাইমে খুব রেয়ার কালেকশন। প্রচুর রূপোর কয়েন থেকে বড় বড় সাইজের, আগেকার দিনে সেই রাজাদের মানে আমলের কিছু ছিল, তো কিছু তামার ছিল, এরকম অনেক বড় বড় সাইজের। মানে সেই কয়েনগুলো তো এখন তো দেখা যায় না, নিউ মার্কেটে কিছুটা গেলে হয়তো সেটাকে পয়সা দিয়ে কিনতে হয় যাদের এইরকম ধরনের একটা শখ আছে। তো ছোটোবেলায় এই শখটা আমার বাবা আমার মধ্যে তৈরি করেছিল। তো যেখান থেকে পারতো প্রচুর, বাবা অনেক সময় বাইরে বাইরে কর্মসূত্রে যেত, তো যেখান থেকে যেরকম ধরনের কয়েন আনতো আমাকে এসে দিয়ে দিত। তো আমার একটা ব্যাগ ছিল, তো সেই ব্যাগের মধ্যে আমি যত ধরনের কয়েন, ইভেন মানে কয়েন হোক বা যদি কোথাকার কোনো নোট থাকে কোনো দেশের, সেই নোটগুলোও রেখে দিতাম। কিন্তু খুব দুঃখজনক, একটা টাইমে প্রচুর কালেকশন হয়ে গেছিলো। তো সেই কালেকশনটা মানে আমি থেকে থেকে কী করতাম, ওটাকে খুলে খুলে দেখতাম যে কী কী তার মধ্যে জমেছে নতুন কিছু, বা যখনও কখনো ঠাকুর দাদা দিত বা দাদু দিত, সেগুলোও এনে ওই ব্যাগের মধ্যে রাখতাম। মাঝে মাঝে সেই কালেকশনগুলো দেখতাম। কিন্তু খুবই দুঃখজনক, সেই ঘটনাটা আজও আমার মনে পড়লে সারা শরীরে যেন কাটা দেয়, একটা ভয় কাজ করে। এখনও আমাদের মধ্যে সেই ভয়টা যেন, এখনও সেই আতঙ্কটা রয়ে গেছে। 2006 সালে আমার বিয়ে হয় জুন মাসে। তো আমাদের বাড়িতে 2006-এরই জানুয়ারিতে একটা বিরাট চুরি হয়। তো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না। সেই একটা রাতে আমার এক কাকার বিয়ে ছিল। তো আমি এবং বাবা সকালেই বেরিয়ে যাই বাড়ি থেকে, এবং মা আর বোন কিন্তু বিকেলের দিকে রওনা দেয় বাড়ি থেকে। তো একটা রাত আমরা সেদিন বাড়ি ফিরতে পারিনি। পরদিন সকালে আমার একটা পিকনিক ছিল, তো আমার জয়েন করার কথা ছিল পিকনিকে বন্ধুদের সাথে, কিন্তু মানে সেই পারলে ভোরবেলা একদম ফার্স্ট ট্রেন ধরে চলে আসতে হয় বাড়ির এখান থেকে খবর পেয়ে। তো রাতারাতি চুরি হয়ে, অ্যাকচুয়ালি চুরিটা হয়েছিল আমার বিয়ের গয়নাগুলোকে টার্গেট করে। কারণ অবভিয়াসলি জুন মাসে আমার বিয়ে, জানুয়ারি মাস তখন চলছে, জানুয়ারি মাসের শেষের দিকে, মোস্ট প্রবাবলি ডেটটা ছিল 20 তারিখ জানুয়ারি। তো
সেই যে ভয়ঙ্কর ঘটনা, বাড়ি ফিরে এসে প্রথম দরজা খুলে আমি যখন দেখলাম যে মানে সে বীভৎস দৃশ্য, সে বন্ধুরা এখনও আমরা জানলা দরজা বন্ধ করে মানে থাকি বেশিরভাগ সময় রাত্রিবেলা, মানে খুলতে যেন একটা সে কোথাও আতঙ্ক কাজ করে, এমন সাংঘাতিক চুরিটা হয়েছিল, মানে কোনো কোণা বাদ যায়নি, কোনো কোণা বাদ যায়নি। আর তার মধ্যে মানে আলমারি তো তছনছ করেছে, কারণ আমার মায়ের একটা খুব বড় মাপের তার মানে দোষ ছিল, দোষই বলবো আমি, সবসময় আলমারিতে চাবি ঝুলিয়ে যাওয়া যেখানেই যেত। তো এই দোষটা হয়তো অনেকের মধ্যেই থাকে, জানি না থাকে কিনা, কিন্তু আমার মায়ের ছিল এটা, ভুলো মনেই হোক বা যেভাবেই হোক মা সবসময় চাবিটা ঝুলিয়ে রাখতো। তো চোরের আর সেটা আলাদা করে ভাঙতে হয়নি আলমারির লকার বা কিছু। তো আমার সেই ব্যাগটা মানে তারা সাথে করে নিয়ে যায়, তারা হয়তো সেটার মূল্য বোঝেনি, তারা ভেবেছে অনেক কয়েন অনেক কিছু অনেকগুলো টাকা হয়ে যাবে, তারা সেই হিসেবে সেটাকে নিয়েছিল। কিন্তু সেই যে আমার মনের মধ্যে একটা আঘাত লাগে যে সেই ছোট্ট থেকে আমি এত কয়েন জমিয়েছি, এত ইয়ে করেছি, কয়েন কালেক্ট করেছি বিভিন্ন জায়গা থেকে, এবং আমার এই হ্যাবিটটার কথা জেনে, আমার এই শখটার কথা জেনে কিন্তু আমাকে আমার শুধুমাত্র বাড়ির লোকেরা না, পারিপার্শ্বিক অনেকেই যখন যে কাকু বা জেঠু বা যেই পেত মানে সেগুলো কিন্তু আমাকে সবসময় তারা দিত। তো সেই কালেকশনটা যখন তারা নিয়ে যায় মানে মনের মধ্যে ভীষণভাবে একটা আঘাত লাগে। তো সেই আঘাতটার পরে পরবর্তীতে আর অনেক কয়েন পাওয়ার পরেও আমি কিন্তু সেগুলো আর রাখতাম না, এরকম হয়েছে। তো আবার যাই হোক, মাঝে আবার বিয়েটি হওয়ার পর বেশ কিছু বছর আগে আমার হঠাৎ করে আবার এই শখটা নাড়া দেয়, যখন আমার বাবা আবার তার নাতিকে অর্থাৎ আমার ছেলের হাতে কিছু আলাদা কয়েন তুলে দেয়। তো এখন আমি আবার যখন নতুন করে কিছু পাই ছেলের হাতে দিয়ে, অবশেষে ছেলে জমাচ্ছে, হয়তো আমার মতো অত কালেকশন নেই, কিন্তু ওর কাছেও কিন্তু বেশ কিছু দেশের পয়সা বা কিছু কালেকশন কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, আজকে যখন এটা পেলাম এই কয়েনটা, এটা হয়তো খুব সামান্য একটা কয়েন, একটা ছোট্ট কয়েন, কিন্তু এটার কাছে তোমাদের হয়তো কোনো সেরকম মূল্য নেই, কিন্তু আমার কাছে কিন্তু এটার একটা বিরাট মূল্য আছে। তো যাই হোক, ছোটোবেলাকার এই কথাগুলো মনে পড়ে গেল, সেদিনের সেই ঘটনা আজও আমরা ভুলতে পারিনি, এত বছর বাদে এসেও ভুলতে পারিনি। কোথাও যেন সেই মনের মধ্যে গভীর ক্ষতটা রয়েই গেছে যে চোরেরা সব নিতে পারতো। মাকে সেদিন প্রশ্ন করেছিলাম, মা সব নিয়ে যেতে পারতো, কিন্তু আমার কয়েনের ব্যাগটা কেন? তো মা একটা কথাই বলেছিল, ওরা কি আর বুঝেছে যে ওটার মধ্যে কী আছে? ওরা ভেবেছে কয়েন, প্রচুর টাকা পয়সা, ওরা নিয়ে চলে গেছে, ভারী ব্যাগ। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, খুব মনে কষ্ট লাগে, খুব ভাবি যে সত্যি কেন ওরা বাইরে গিয়ে দেখেও তো ফেলে দিয়ে যেতে পারতো, তাহলেও হয়তো একটু পেতাম জিনিসটা। তো আজকে সেই টোটো দাদাকে টাকাটা দিতে গিয়ে হঠাৎ করে এই পুরনো কথাগুলো মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কার আমার মতো এরকম শখ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।